আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ইমানদারেরা তোমরা যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো, প্রভু বলে আল্লাহ বলে মেনে নিয়েছো, এরই দাবিতে মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, আমি আল্লাহ তোমাদের সাবধানের বাণী দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে। হাক্কা তুকাতিহি, ওই ভয়টা যেমন তেমন ভয় নয়, যতটুকু পরিমাণে ভয় করলে প্রকৃত ভয় করা বলে ততটুকু আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে। মুসলমান নামাজ পড়ে না, তার অর্থ হলো আল্লাহর ভয় নাই। রোজা কোন শরীয়ত বিরোধী কাজ করে, এগুলি করার একটাই কারণ হলো মুসলমানের কলিজার ভিতর থেকে মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় আমাদের কলিজা থেকে উঠে গিয়েছে। আজ যদি আমাদের ভয় থাকতো সত্যি সত্যি ভাব, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, মসজিদে আযান হলো, কিন্তু মুসলমান মসজিদে যায় না, কত মাথার উপর দিয়ে আযান চলে গেল, মুসলমান মসজিদে মুখ হয় না, এর একটাই মাত্র কারণ হলো নামাজ পড়ে না। নামাজ নামাজ নামাজ, আর তখনই মুসলমান পড়বে যখনই খোদার ভয় ওর কলিজায় চলে যাবে। ও নবীর শিরকেরা, ভয় যদি না আনতে পারে জীবনে নামাজি হতে পারবেন না, জীবনে রোজাদার হতে পারবেন না। আল্লাহকে ভয় করতে হবে। ভয় কারা করেছিলেন? আপনার একজন আল্লাহর ওলি নাম বললে বুঝতে পারবেন, ওলিটার নাম হলো হযরতে আপনার কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন, বিখ্যাত মুহাদ্দিসের পিতা ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকের কত ভয় করতেন, আমরাও আল্লাহ পাকের ভয় করি। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তৎকালীন জমানায় ইরাকের জমিনে একটা আপনার আঙ্গুরের বাগানে চাকরি করতেন। বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জীবনে নামাজ কাজা ছিল না, জীবনে শরিয়ত বিরোধী কাজ তারা সজ্ঞানে করে না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক একটা আঙ্গুরের বাগানে চাকরি করতে গেলেন। আঙ্গুরের বাগানে, ইরাকে আগুনের বাগান ছিল, ওই বাগানে চাকরি করতে করতে এক তারিখে ওই বাগানের মালিক, আঙ্গুরের বাগানের মালিক আঙ্গুরের বাগানে আসলেন, কিছু বন্ধু বান্ধব সেলিব্রিটিদেরকে সঙ্গে করে নিয়ে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে তার মালিক বলতে লাগেন, এ আমার কর্মচারী আব্দুল্লাহ ইবনে মুবারক, আজ আমার স্পেশাল কিছু বন্ধু বান্ধব এসেছে, তুমি তো দীর্ঘ 8-10 বছর আমার বাগানে চাকরি করো, সুতরাং এই বাগান থেকে সব থেকে মিষ্টি এবং পাকা আঙুর একটা প্লেটে করে আনো। ও নবী, সেইখানে ভয় করি, আমাদের কলিজায় কবরের ভয় রয়েছে, আল্লাহর ওলিদের কলিজায় কেমন আল্লাহর ভয় ছিল, কবরের ভয় ছিল বাবা। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর কি করবেন, আস্তে আস্তে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল কিছু খাজুরে, কিছু আপনার আঙুরের বাগান থেকে প্লেটে করে কিছু আঙুর এনে মালিকের সামনে পরিবেশন করলেন। মালিক তখন ভাবলেন, তুই তো আঙুর নিয়ে আসলে ঠিকই আছে, একটা চেক করে দেখা যাক, কারণ আমার স্পেশাল বন্ধু বান্ধবরা খাবে, টক হলে মান সম্মানে পড়ে যাব। এই মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার মালিক আগে একটু টেস্ট করে দেখে নিলেন। দেখে নিয়ে দেখতে পায় আঙুরটা বড় টক। মালিক রেগে গেছে, বলে তুই 10 বছর চাকরি করতে যাওয়ার বাগানে এখন পাকা আঙুর মিষ্টি আঙুর তুই চিনিস না? আবার চলে গিয়ে প্লেটে করে আবার এক প্লেট আঙুর, আবার টেস্ট করে ফেট
এইভাবে কয়েকবার এনেছে যে বারে বারে যদি টাকাও আনে মালিক ফসে যাবে না। তুই 10 বছর চাকরি করতেছিস আমার বাগারে, হ্যাঁ তুই এখন পাকা আঙুর কোনটি মিষ্টি আঙুর কোনটি কোনটি টাকা তুই চিনলি রেগে গেছিস। দু চার কথা বললেন রাগের বসে বসীভূত হয়ে দু চার কথা ধমক দিলেন বকাবকি করে। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন তাকওয়া অবলম্বন করেছিলেন, জবাব দিয়েছিলেন সিংহের মতো, মালিককে, এই আমার মালিক রে, আমি আপনার বাগানের কর্মচারী হতে পারি, আপনি তো আমার বাগানেতে রেখে দিয়েছেন বাগান দেখভাল করার জন্য, বাগানটাকে চৌকি দেওয়ার জন্য, তদারকি করার জন্য রেখেছেন। আপনি তো আমাকে বাগানে তো এই সত্ত্বে রাখেন নাই, আঙুর চেক করার জন্য তো রাখেন নাই। সুবহানাল্লাহ। আমি আপনার বাগানে কাজ করতে, বাগান চৌকি দেবো, বাগান তদারকি দেবো, আপনার সঙ্গে এই চুক্তি আমার হয়ে গেল। কোনটি পাকা আঙুর, কোনটি টক আঙুর, কোনটা মিষ্টি আঙুর আমি সব চেক করিনি। বলুন সুবহানাল্লাহ। আজ ভেড়িয়ারা বাগানে যেদিকে ভেড়ি রয়েছে সেদিকে দেখলে দেখতে পাওয়া যাবে ভেড়িতে কাজ করে, ভেড়ির মালিক এখনো ঘর বানতে পারে নাই, কর্মচারী হয়ে ঘরে সাথ দেয়। বুঝছেন? এইবার খাওয়া পড়ে সামনে জায়গা ভেড়ি এলাকায় ভেড়িতে ডিউটি করে, যে ভেড়ির মালিক তার মোটরসাইকেল নেই, ভেড়িতে ডিউটি করে ও আপনার কিনা আর 15 কিনে বসে রয়েছে। তার মানে কি? তার মানে হলো এটা, মালিক রাতের বেলা যখন বাড়ি ঘুমোয় মালিকের ভেড়ি চৌকি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা গুলো আত্মসাৎ করে, আর এইগুলো তখনই করবে যখনই ওর কলিজায় খোদার ভয়ে থাকবে না। ওর ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই মালিক রে, আর আপনার বাগানে আমি দীর্ঘ 12 বছর ডিউটি করি, 12 বছরে আপনার আঙুরের বাগানে প্রতি বছরে আঙুর ফোটে, আঙুর হয়, ফল হয়, ফুল ফোটে। একদিনের তরে ওই বাগানের ফল খাওয়া দুধ দিয়ে চাকা দূরের কথা, আপনার ফলের দিকে আমি তাকাই না। সুবহানাল্লাহ। পীরলি এমনি এমনি হইল, গাঁজা টেনে বাংলাদেশের মতো গাঁজা টানা পীর নাই সব। বাংলাদেশে এমন এমন পীর হয়েছে কলকি টানে, গাঁজা টানে, গাত হয় না, গোসল করে না, এইরকম বড় বড় গোঁফ, দেলে দেলে নামাজ পড়ে, পায়খানা পিঠে ছোঁসায় না। এই লোকের মনে করে গল্প কথা বলছি আছে, বলছি বাংলাদেশে ওপির আর এসব এদের কাছে শরিয়াত আছে, এনারা আলেম ছিলেন, হাক্কানি আলেম, মুহাদ্দিস ছিলেন, আমল করে আল্লাহ ওয়ালা হয়েছে। তাদের তাকওয়া কি ছিল? তাদের তাকওয়া, এই তাকওয়াটা বলতে চাইছি।